আপনার মেসেজটা পাইলাম। যাই হোক স্যার, এখন সম্পূর্ণটাই আপনি। ছেলেটার যে বোনটা নামটা জানি কি, ওর বাড়ির নামটা, বাড়ি পৌঁছে গেছে জানি অ্যাড্রেসটা। না না, ওই যে বোনটা, ছেলের বোনটা এটা আপনি একটু তানি কিন্তু মেন তানি মেন দরবার হচ্ছে সবচেয়ে দরবারটা আছে আর এখন বিশাল বাড়ি দিকে দরবারটা আছে বিশাল বাড়ি মেবি চর্চা টোটালি মেমোরিয়াল কথা আছে বাত এগুলো সবাই করতে দিত না আর এই কোন বসে করব তার মানে গান করতেছে ঠিক আছে। টোটালি তার মেন্টালি একটা প্রেশারে আছে টিমের ফ্যামিলি। 5.9 আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা শুনুন। ওখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনারা সবাই জেনেছেন যে আমরা এসেছি আজকে মোহনপুর থানাতে, এবং এই কেসের যিনি আয়ু ছিলেন ওনার সাথে আমরা কথা বললাম। ভিকটিম যিনি আছে ওনাকে আমাদের সঙ্গে নিয়ে এবং প্রত্যেকটা বিষয়কে কী কী স্যার ওনাদের নিজেদের আইন অনুযায়ী যা যা করণীয় ওনারা করেছেন, আগামী দিন এই কেসকে কীভাবে যেভাবে ওনাদের শক্ত হয় এবং ন্যায্য যে বাচ্চাটার উপর যে বিষয়গুলো গেছে সেইগুলো যেন পজিটিভিটির মাধ্যমে সবার সামনে আসে, এবং অপরাধী যারা ছিলেন বা এই ঘটনার সাথে যারা জড়িত থেকে এটা সংগঠিত করেছেন প্রত্যেকেই যেন আইনের আওতায় আনা হয়। এবং সারা রাজ্যের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে আমি এটাই একটা মেসেজ দিতে চাই, যেটা এইরূপ ঘটনাগুলোকে কখনো প্রশ্রয় না দেওয়া হয়, এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব সত্তা নিয়ে বাঁচার অধিকার রয়েছে। প্রথমে পজিটিভিটিটা দেখে তারপর নেগেটিভটাকে আপনারা বোঝার চেষ্টা করবেন। প্রথমেই যদি কিছু একটা না বুঝে নেগেটিভ কিছু একটা ছড়িয়ে দেন রাজ্যে, তাহলে একটা মানুষের জীবন মৃত্যুর সাথে বিষয়টা চলে আসে। তো এইটুকু আশা রেখে আমি চাইবো আমার সমগ্র সংস্থার বোর্ডের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তা রাখতে চাইবো যে ঈশা দাসের যে বিষয়টা সম্পূর্ণ এটা সংগঠিত ছিল, আইনের মতো করে কাজ করছে, এবং আপনারাও আশাবাদী রইলাম যে পজিটিভটাকেই আবার মানুষের কাছে তুলে ধরবেন। নমস্কার। এইখানে আমার কিছু বলার আছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন যে ট্রান্সজেন্ডার ছেলে, আগে বুঝবেন ব্যাপারটাকে, নতুবা প্রশ্ন করবেন যে ট্রান্সজেন্ডার যদি কেউ বলে যে আমি ট্রান্স ওমেন মানে ট্রান্সজেন্ডার মেয়ে, তার বডিটা ছেলে কিন্তু সে মেয়ে, ওকে। আর যদি কেউ বলে আমি ট্রান্স ম্যান, তাহলে সে ট্রান্সজেন্ডার ম্যান, নাকি ট্রান্সজেন্ডার তাকে মেয়ে বলা হবে। তো ফিজিক্যাল ম্যাটারটা করে না এখানে। কেউ যদি ট্রান্সজেন্ডার বলছে মানে কি ট্রান্সজেন্ডার তার ফিজিক্যালি না, সে ডিক্লিয়ার যেটা দিচ্ছে সেটা। যদি সে ডিক্লিয়ার দেয় আমি মেয়ে, তাহলে তাকে মেয়ে বলা উচিত। যদি ছেলে বলে তাকে ছেলে বলা উচিত। এই কেসটাতে অনেকেই হয়তো ভাবছে যে ট্রান্সজেন্ডাররা তো দুর্বল, ওদের তো কিছু ক্ষমতা নেই, ওরা কী বা করবে। এরকম অনেক জায়গায় আমি ধারণা দেখি, এবং অনেকেই এই ধরনের বাজে মন্তব্য করেন যে তোমরা কি করতে পারবে, বা তুই কি করতে পারবি, তুই কি করে দেখাতে পারবি, তোর সাথে কে আছে। তো আমি বলবো তাদের এই মানসিকতাকে, তাদের এই যে হীন মানসিকতা, যারা এই ধরনের মানসিকতা রাখেন, এখন আপনারা এই মানসিকতাকে চেঞ্জ করবেন। নতুবা এই যে ঈশার সাথে যা ঘটনা হয়েছে বা যারা সংগঠিত করেছে, এখন যে ওরা শাস্তি পাবে সেই রকম কিন্তু যে আগামী দিন অনেককেই শাস্তি পেতে হবে। কারণ দেশে আইন কানুন যেরকম আছে এবং সজাগভাবে আমরা প্রহরী হয়ে আমাদের এই সংস্থা কাজ করছে এবং আগামী দিনও কাজ করতেই থাকবে হামেশা। তো আমরা সবসময় আছি যখন এই ধরনের কোনো অন্যায় অবিচার এইখানে তো অন্তত সম্ভব হবে না।
পুলিশ প্রশাসন সবাই আমাদের সাথে আছে, আমাদের সাহায্য দিচ্ছে, এবং আমি এইখানে এসে খুবই ভালো লাগলো যে এখানে যিনি আয়ো ছিলেন উনি কোপারেটিভ, আমাদের সাথে ভালো আমাদের সহযোগিতা দিচ্ছেন, এবং এটার ইনভেস্টিগেশন সঠিকভাবে হচ্ছে। আগামী দিনে এটার সঠিক ফলাফলও বেরিয়ে আসবে, যারা দোষী ওরা শাস্তি পাবে, এবং ঈশার সাথে যথেষ্টভাবে যে ন্যায্য ন্যায় সেটাই হবে। আমি সম্পূর্ণ রাজ্যকে এই বার্তাই দেব যে যারা জানেন না ওরা জেনে নেবেন, শুধু শুধু ফালতু বাজে মন্তব্য করবেন না। এতে করে আপনারা ভিউজ তো কামাতে পারবেন, কিন্তু ভিউজ কামানোটাই যদি লক্ষ্য হয়, পয়সা কামানোটাই যদি লক্ষ্য হয়, কোনো একটা পজিটিভ বিষয় দিয়ে পয়সা কামান। শুধু শুধু কারোর জীবন নিয়ে টানাটানি করে, হাসির পাত্র করে, বা কাউকে মেন্টালি হ্যারাস করে পয়সা কামানো, ভিউজ কামানোটা মোটেই মানবিকতা সম্পন্ন না। তাই এই বিষয়গুলিকে একটুখানি আগামী দিন খেয়াল রাখবেন, আমার এটা আশা রাখি। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো ভালো কথা বলেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন আরও আপনারা সঠিক বার্তাটা বলতে পারবেন। আপনারা অবশ্যই এই বিষয়টার সম্পর্কে একটু নেট ঘাটবেন, পড়াশোনা করবেন, তাহলে আরও হয়তো পজিটিভ বিষয়টাকে সামনে আনতে পারবেন। তাদের সবার জন্য অনেক আমি আশাবাদী রইলাম। ধন্যবাদ সবাইকে।